আয়োজকদের পক্ষ থেকে আমার জন্য একটা বিষয়বস্তু নির্ধারণ আছে, একটা না দুইটা বিষয়বস্তু নির্ধারণ আছে। একটা হচ্ছে বিদআত আর একটা হচ্ছে শিরক। ওনারা যদিও বানাইছেন একটা, আসলে বিষয় তো দুইটা। বিদআত আর শিরক কি এক জিনিস? মাঝে মধ্যে মানুষ মুখস্থ দিয়ে দেয়, বিষয় কি বলে জান্নাত জাহান্নাম। আরে ভাই, একটা দেন, হয় জান্নাত নাই দেন, নয় জাহান্নাম দেন। মানে চান আর কি যে একসাথে দুইটা কাম চালাইয়া দিলে দুইটা জিনিস একসাথে হয়ে গেল, কিন্তু কোনোটাই পুরোপুরি হয় না আসলে। তো যাই হোক, বিদআত আর শিরক সম্পর্কে যেহেতু আলোচনা বিদআত দিয়ে শুরু করি, যদি মোটামুটি গুছাইতে পারি এরপরে শিরকের কিছু কথা চেষ্টা করবো বলার জন্য। বিষয় তো বড় নাজুক, স্পর্শকাতর বিষয়। এই জন্য বলছি স্পর্শকাতর, যে এই দুইটা বিষয়ে, এই দুইটা ভুলের মধ্যে আমরা অনেকেই জড়িত। তো এগুলো বললে অনেকে সইতে পারে, সমস্যা এটা। তো আসলে কে সইতে পারলো কে পারলো না, এই চিন্তা করে তো আর অপারেশন করা যাবে না। যারা অপারেশন করবে তাদের কলিজায় যদি মায়া থাকে যে আরে কেমনে কাটলো, তো ওই লোকের আর অপারেশনের দরকার নাই, সালসা বেচাই ভালো। বুঝলেন না এই কথা? উনি সার্জন হওয়ার যোগ্য না, যার দিলের মধ্যে এই মমতা যে কিভাবে কাটবে। তো বলি যে আপনার ডাক্তারি করার দরকার নাই, আপনি যাই কি বেচেন? সালসা বেচেন। আমরা বিদআতের বিষয়টা একদম ক্লিয়ার, একদম গনে গনে তিনটা কথা বলবো ইনশাআল্লাহ। এক হচ্ছে বিদআত কি জিনিস, না চেনার কারণেও অনেকে বিদআত করে। এই জন্য আমাদের প্রথম জানা দরকার বিদআত কি। দুই নাম্বার হচ্ছে, এই যে একটা আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়াইল বিদআত, তার মানে এটা একটা ভয়ঙ্কর গুনাহ। উলামায়ে কেরাম এই গুনার বিরুদ্ধে এত কঠোর কেন? এর জন্য দ্বিতীয় আলোচনা হবে আমাদের বিদআত কতটা ভয়ঙ্কর গুনাহ। এই কতটা ভয়ঙ্কর গুনাহ, এটাকেই আমি দুই ভাবে বুঝাবো, এই মোট তিন কথা ইনশাআল্লাহ। তো প্রথম কথা কি, বিদআত কাকে বলে? দেখেন, আমি ওই কিতাবের পড়া আপনাদেরকে শোনাবো না, পড়াবো। আপনারা সহজে বুঝেন এইভাবে বলার চেষ্টা করবেন। বিষয় ক্লিয়ার হওয়া দরকার, সুন্দর লাগুক না লাগুক এটা বিষয় না, বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার যে বিদআত কি জিনিস, কেন এত ভয়ঙ্কর। তো বিদআতের শাব্দিক অর্থ যদি চিন্তা করি, মানে হচ্ছে নতুন বিষয়, নতুন কাজ, নতুন কথা, নতুন পদ্ধতি। আরবিতে বলে তরিকাতুন মুবতাদিআহ, নতুন পদ্ধতি। তো যে কোনো নতুন বিষয় বিদআত, আগে যার অস্তিত্ব ছিল, কিন্তু পরিভাষায় এটাকে বিদআত বলে না। পরিভাষায় বিদআত কাকে বলে, এর জন্যে আমরা তিনটা শব্দ আগে মুখস্থ করি। আমার সাথে সাথে শব্দগুলো বলবেন। বলে শরিয়ত, জরুরত, বিদআত। এই তিনটা শব্দ মাথায় আগে ঢুকায় রাখে, তাইলে বিদআত বোঝা সহজ। আবারও বলে শরিয়ত, জরুরত, বিদআত। আমরা দ্বীনের যে কোনো আহকাম মানি না কেন, যে কোনো বিষয় পালন করি না কেন, যদি সেটা দ্বীন হয় তার প্রমাণ থাকবে। প্রমাণ ছাড়া কোনো দ্বীনের কোনো মাসআলা এমন নাই যার কোনো প্রমাণ নাই। শরীয়তের এমন কোনো বিধান নাই যার কোনো প্রমাণ নাই। হতে পারে না, ঠুনকো কোনো জিনিসকে শরীয়ত বলে চালাইয়া দিবে, এটা হতে পারে। শরীয়তের যে কোনো বিষয়ের কি আছে বলেন? কথা বলা লাগবে তো আমার সাথে একটু।
আমার একা ছাড়া দিয়ে না মাঠে, তাহলে মুসিবত, কারণ জিনিসটাই তো বড় ভেজাইলা। মানে সমাজের জন্য ভেজাল, আমাদের জিনিস তো ভেজাল না, আমাদের তো শরীর জিনিস। এখন আমার একা বাজারে ছেড়ে দিলে মানুষ আমার কি লিখবে বলেন আপনারা? শরীয়তের যে কোনো বিধানের কি আছে? প্রমাণ আছে। প্রমাণ কি? প্রমাণ হচ্ছে, মৌলিক প্রমাণ হচ্ছে দুইটা। এক হচ্ছে কোরআন, আর এক হচ্ছে সুন্নাহ। বলেন মৌলিক প্রমাণ কয়টা? কি কি বলেন? আর এক হচ্ছে সুন্নাহ। কোরআন তো আল্লাহর কালাম, সুন্নাহ হচ্ছে নবী আলাইহিস সালাম যে কাজ করেছেন অথবা বলেছেন অথবা সাহাবায়ে কেরাম করেছেন, নবী দেখেছেন, চুপ ছিলেন, স্বীকৃতি দিয়েছেন, এটা হচ্ছে সুন্নাহ। শরীয়তের যে কোনো বিধানের প্রমাণ এই দুই জায়গার কোনো এক জায়গায় পাওয়া যাবেই যাবে। যে কোনো একটা আমল করতে যাবেন আপনি, প্রমাণ খোঁজেন কোথায়? কোরআনে। বলে কোরআনে পাই নাই, হতে পারে, তো কি করব? সুন্নাহয় খুঁজে। বলে সুন্নাহয় পাই নাই, বলে অপশন শেষ হয়ে যায় নাই, এখনো আছে, বিকল্প আছে। সাহাবীদের কথা শুনেন, কারণ নবী আলাইহিস সালাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আমিনু কামা আমানান নাস। সাহাবীদেরকে মডেল বানাইছেন আল্লাহ। কাজী শরীয়তের যে কোনো বিধান হয় কোরআনে পাওয়া যাবে, পাই নাই, দ্বিতীয় অপশন সুন্নতে রাসূল। বলেন সুন্নতে রাসূলে পাওয়া যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্নতে রাসূলেও পাই নাই, বলে আসারে সাহাবা, সাহাবীদের সুন্নতে পাওয়া যাবে। বলে এই তিনও জায়গায় খুঁজে দেখছি, তাও পাই না। বলে এটা হইতে পারে? শরীয়তের কোন বিধান এই তিন জায়গার কোন জায়গায় নাই, এটা হইতে পারে না। বলে আছে, পাই না তো। বলে পাই না, কারণ হচ্ছে সেই পাওয়ার মতো যোগ্যতা আমার নাই। এখন কি করব? বলে যাদের যোগ্যতা আছে তাদের কাছে। তারা কি করবেন? তারা কোরআন, সুন্নাহ, আসার সাহাবা, সাহাবীদের সুন্নাত থেকে বের করে আমাকে ওই মাসআলার দলিল দিয়ে দিবেন। সেটা হচ্ছে মুজতাহিদ ইমামদের মতামত, কিয়াস বলে যাকে। তাইলে মূলত শরীয়তের প্রমাণের জায়গা দুইটা, কোরআন, সুন্নাহ। কোরআন সুন্নায় না পাইলে তৃতীয় অপশন সাহাবীদের আমল, সাহাবীদের কথা, সাহাবীদের আসার, সাহাবীদের সুন্নাহ। বলে তিন জায়গায় পাই নাই, বলে হতে পারে না। বলে আছে তো, বলে নাই, বলে আছে, আরে নাই, বলে আমি তো পাই না। বলে এটা তোমার সমস্যা, জিনিস আছে। এখন কি করব? বলে যারা বের করতে পারবে সেই ইমাম, মুজতাহিদ ইমাম, সেই ইমামে আবু হানিফা, ইমামে মালিক, ইমামে শাফিঈ, ইমামে আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ওনাদের কাছে। মাঝখানে বিদআতের ফাঁকে আরেকটা কথা বলে নিয়ে, সূক্ষ্ম কথা। আমাদের অনেক ফিতনার মধ্যে একটা ফিতনা হচ্ছে লামাযহাবী ফিতনা। এই সমাজের জন্য তাদের কিছু মুখরোচক কথা আছে। সেটা হচ্ছে কোরআন হাদিস থাকতে মাযহাব কেন মানবো, এই কথা বলে কিনা? হ্যাঁ, তাহলে মাযহাব বিদআহ। কারণ কোরআনে মাযহাব, সুন্নায় মাযহাব নাই। কোরআনে মাযহাব নাই, কোরআন থাকতে সুন্নাহ থাকতে মাযহাব কেন মানবো? এটার জবাবও এটা, কোরআন সুন্নাহ থাকতে মাযহাব মানবো না। মাযহাব তো তখনই মানবো যখন কোরআন আর সুন্নাহ থেকে মাসআলা আমি বের করতে পারি না, তো মাযহাবের ইমামদের কাছে যাই, যা আমি তো পারছি না, আপনি বের করে দেন। মাযহাব নতুন কিছু না, কোরআন সুন্নাহ। একটা উদাহরণ দিলে আরো ভালো বুঝবেন। পানির, মাটির নিচ থেকে যে পানি ওঠায়, টিউবওয়েল যে বসায় চিনেন? বলেন তো সবাই, টিউবওয়েল পানি বানায় না পানি ওঠায়? বুঝে বলেন, পানি ওঠায় না বানায়? কেউ যদি বলে টিউবওয়েল পানি বানায়, সে তার মাথা ঠিক আছে না অসুস্থ? আচ্ছা,
বলেন আবার টিউবওয়েল যেই মাটিতে বসাইছে, টিউবওয়েল বসানোর পর পানি আসছে না পানি আগের থেকেই ছিল? কথা বলে বলে পানি যদি আগের থেকেই থাকে তো টিউবওয়েল বসাই রাখে। বলে বসাইছি ওই মাটির নিচের পানি আমি উঠাইতে পারি না, এই জন্য টিউবওয়েল বসাইছি। শরীয়তের প্রত্যেকটা মাসআলা কোরআন আর সুন্নাহর ভেতরে আছে। বলে আমি ওই মাসআলা যখন উঠাইতে পারবো না তা আমার কাজ কি? আমার কাজ হচ্ছে ইমামে আবু হানিফা নামক একটা টিউবওয়েল বসায় দাও, ওই টিউবওয়েলে চিপ দিলে কোরআন সুন্নাহর ভেতর থেকে মাসআলা ওনারা বের করে দেবে। এটার নাম মাযহাব। মাযহাব নতুন কিছু না, এটা ফাঁকে দিয়ে বলে নিলাম আমার আলোচনার বিষয়। বিদআত বুঝাইতেছি। যে কোনো আমলের দলিল যখন আমি পাবো না, সেটার দুই অবস্থা, হয় ওই কাজটা আমি সওয়াব মনে করে করব অথবা সওয়াবের আশা ছাড়া করব। এখন আমাদের কাছে তিনটা বিষয় আসলো, খেয়াল করেন, মনোযোগ লাগবে কথাটা বোঝার জন্য। যে কোনো কাজ আমি করব তাকে যদি আমি শরীয়ত মনে করি করতে পারি, দেখব প্রমাণ আছে কিনা, দলিল আছে কিনা। যদি দলিল থাকে তার নাম শরীয়ত। সওয়াব মনে করে করব, যদি দলিল না থাকে তার নাম বিদআত। সওয়াব মনে করে করি না, দলিলের প্রয়োজনই নাই, তার নাম জরুরত। কয় শব্দ শিখেছিলাম বলে এর মুখস্থ করেন, মৌলিক বিষয় এগুলো। এক নাম্বার শরীয়ত, বলে বিদআত, জরুরত। তিনটা জিনিসের পরিচয় আলাদা আলাদা। শরীয়ত কাকে বলে? যে কোনো কাজ আমি সওয়াবের নিয়তে করব, তবে তার দলিল যদি পাওয়া যায়, দলিল পাওয়া গেলে ওই আমলের নাম বলেন। সওয়াবের আশা করছি, দলিল পাই নাই ওই চার জায়গার এক জায়গায়, সেই আমলের নাম। সওয়াবের আশা করি নাই, কাজী দলিলেরও দরকার নাই, ওই আমলের নাম। এই জরুরত আর বিদআত, এই দুইটার পার্থক্য না বুঝার কারণে ওরা মানুষকে একটা ধোঁকা দেয় যে মৌলবীরা যে বলে খালি যে কোনো আমল বিদআত, নতুন কিছু বিদআত, নবীর যুগে ছিল না বিদআত, সাহাবীর যুগে ছিল না বিদআত। তো মৌলবীরা জিজ্ঞেস করেন ও ফ্যান চালায় কেন? ফ্যান নবীর যুগে ছিল? এখন তো আপনিও মনে মনে করবেন দেখছো হুজুররা তো আমার একটা লামসাম বুঝাইয়া দিল, ফ্যান তো নবীর যুগে ছিল না। এই মাইক নবীর যুগে ছিল, তো মাইক ব্যবহার করা বিদআত। প্লেন নবীর যুগে ছিল, তো কাজেই প্লেন ব্যবহার করা বিদআত। বলে এই তো আপনি বিদআত আর জরুরতের মধ্যে গুলাইয়া ফেলছেন। এই জন্য আমরা আগে বুঝাইয়া আসছি, যদি সওয়াবের আশা করে দলিল না পাওয়া যায় তার নাম বিদআত। সওয়াবের আশা করে নাই, দলিলের দরকার নাই, তার নাম জরুরত। জরুরত আর বিদআত এক জিনিস না। মাইক ব্যবহার করি, সওয়াব মনে করি না। কোন মৌলবী বলে না মুখে ওয়াজ করলে 10 নেকি, মাইকে ওয়াজ করলে 20 নেকি। বলছে নাকি? ফ্যান লাগাইবা, যত বাতাস খাইবা, জান্নাতেও তত বাতাসের ব্যবস্থা হয়ে যাবে। কথা কয় না? হ্যাঁ, এটা ওরা মনে করে বেদাতিরা, আমরা মৌলবী মনে করি না। ওরা কই মনে করে, এক কবরস্থানে দেখছি ফ্যান লাগাই রাখছে, তো খাদেম একটা পরিষ্কার করে, আমি ওরা জায়গা কইলাম তোর পিসাব তো জাহান্নামী। আর তো চিত্তে গেছে, এমনি তো আমি করে দেখতে পারে না, এমন খেপা খেপছে আমার উপর, আপনি কেমনে জানলেন জাহান্নামী? আমি কই যে কবরে আযাব হইতেছে, আগুন জ্বলতেছে। হ্যাঁ, আপনি কেমনে জানলেন? তুই ফ্যান লাগাইছিস? কবরে গরম লাগতেছে দেখে তো বাতাস দিতেছস। যদি জান্নাতি হয় তোর এই বাতাসের দরকার আছে? তুই নিজেই তো ফ্যান লাগাই কইছস আমার বাবাই কবরে আযাব পাইতেছে। ও মনে করছে না সওয়াবের কাজ। আমরা সওয়াবের কাজ মনে করি না, আমরা ফ্যানকে মনে করি জরুরত, আমরা মাইককে মনে করি জরুরত, আমরা প্লেনকে মনে করি জরুরত। শরীয়ত এক জিনিস, বিদআত আরেক জিনিস, জরুরত আরেক জিনিস। তিনটারে যারা গুলায় ফেলে এরাই এই সমস্ত সাইড সুরের ব্যাখ্যা দিয়া আমাকে আপনাকে বিভ্রান্ত করতে চায়। চিনছেন নি একটু বেদাত কারে কয়? আচ্ছা, বুঝলে তো ভালো, আলহামদুলিল্লাহ। চলেন এইবার বেদাত কেন এত ভয়ঙ্কর জিনিস এটাকে দুই ভাবে বুঝাইতে চাই। মনোযোগ লাগবে কিন্তু। হ্যাঁ, আমি আগেই বলেছি বিষয় জটিল, আর জটিল বিষয় বোঝানোর জন্য রসকস লাগে। জটিলকে কঠিন করে কইলে আরো জটিল হয়ে যায়।
তো এই জন্য আমি রসায় রসাই বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যেন আপনারা বুঝেন, জিনিসটা বোঝা দরকার আমাদের। কাউকে খেপানো, কাউকে দূরে ঠেলা তো আমাদের মাকসাদ না। এই বিষয়গুলো নিয়ে আলোচনার মাকসাদ ফাটল সৃষ্টি করা না। ফাটল যারা সৃষ্টি করতে চায় ওদেরকে রোখা। অনেকে আমাদেরকে ওয়াজ করে এই বিষয়ে কত আলোচনা করবে, বলে আমরা তো আলোচনা করতে চাই না। যারা এগুলো বলে সমাজে ফিতনা করতে চায় ওদেরকে রুখতে চাই জবাব দিয়া। মাকসাদ এটা, ফাটল সৃষ্টি মাকসাদ না। বেদাত কেন এত ভয়ঙ্কর গুনাহ বুঝেন? শয়তান আল্লাহর হুকুম অমান্য করার কারণে আল্লাহ যখন শয়তানকে বের করে দিলেন, বের হ, শয়তান তো আল্লাহরে ভালো করে চিনি, আমি আপনি যতটুকু চিনি তার চেয়ে বহু ভালো গুণে শয়তান আল্লাহকে। শয়তান জানে আল্লাহর কাছে ভালো করে হাতে পায়ে দুইটা ভালো করে চাই, হাতে পায়ে ধরার উদ্দেশ্য ভালো করে চাইলে আল্লাহ আমার চাওয়া মঞ্জুর করবেন। শয়তান চাই অবশ্যক আল্লাহ একটা জিনিস চাইতে চাই, কি চাবি বল? তো শয়তান বলে রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহ সুযোগ চাই, সুযোগ, বাঁচতে চাই বহুদিন। বলে কতদিন বাঁচতে চাস বল? এই চাওয়ার মধ্যেও শয়তানের এক মহা ভয়ঙ্কর ফাঁকি আর শয়তানি আর বাটপারি আছে। এটা একটু বুঝায় না দিলে বুঝবেন না। খেয়াল করেন, হয়তো অনেকের জন্য কথাগুলা নতুন হইতে পারে, এই জন্য হঠাৎ চমকায় উঠবে না, একটু খেয়াল করলেই বুঝেন বাটপারিটা। হযরত ইসরাফিল দুইবার সিংহে ফু দিবেন। কয়বার? একবারের সাথে সব ধ্বংস হয়ে যাবে। কুল্লু শাইইন হালিক, সব ধ্বংস হওয়ার পর এটা হচ্ছে সাআহ, এটাকে কি বলে? কিয়ামত, সব শেষ। তারপর আল্লাহ তাআলা আবারও আরেকবার সিংহে ফুঁক দিতে বলবেন, ওইটাকে বলে ইয়াউমে ইউবাসুন। আগের বার সবাই মারা যাবে, এই ফু দেওয়ার পর সবাই জিন্দা হবে, আর কোনোদিন মৃত্যু হবে না। জান্নাতি জান্নাতে, জাহান্নামী জাহান্নামে, মৃত্যুর কাম শেষ। খেয়াল করেন, মৃত্যুর কাম। পুনরুত্থান দিবস যাকে বলা হয়, একটা হচ্ছে কিয়ামত দিবস ধ্বংসে, আরেকটা হচ্ছে পুনরুত্থান দিবস। আবার যখন উঠানো হবে আর পরে আর কোনো মৃত্যু নাই। শয়তান যে আল্লাহর কাছে সুযোগ চাইছে, সুযোগ চাইছে কোনটা? আপনারা কোন তো দেখি তর্জমা। শয়তান কি কইছে? আল্লাহ আমারে সুযোগ দাও কোন দিন পর্যন্ত? এই যে দেখছেন, এই শয়তানের বাটপারিতে আপনারা উপরে গেছে। শয়তান কিয়ামত দিন পর্যন্ত, ধ্বংসের দিন পর্যন্ত সুযোগ চায় নাই। ও জানে সেই দিন পর্যন্ত সুযোগ চাইলে আমারও মরা লাগবে। ও সুযোগ চাইছে ইলা ইয়াউমি ইউবাসুন, আবার যে উঠাবেন ওই দিন পর্যন্ত সুযোগ চাই। কেন? আমি মরতে চাই না। তো এই বাটপারি ওই করলে কি হইছে আল্লাহ বুঝে না? আল্লাহ তো জানেন। আল্লাহ কয় শোন শোন, তোর বাটপারি আমি ধরেছি, তুই মরতে চাস না না, যা সুযোগ তো দিলাম, কিন্তু টাইম কিন্তু ওইটা না। বলে টাইম কোনটা? বলে ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, টাইম ওইটাই যেই টাইমে সব মরবে তুই। শয়তান যখন দেখলো আল্লাহর কাছে যা চাইছিল পুরা মঞ্জুর হয় নাই, এইবার শুরু করছে ঘ্যানর ঘ্যানর, আল্লাহ কিছু একটা তো দেন। বলে তুই কি চাস বলস না? বলে আমি আপনার বান্দার উপর কর্তৃত্ব চাই, একটু কর্তৃত্ব দিয়ে দেন। আল্লাহ বলেন যা দিয়ে দিলাম। মুসলিমের হাদিস, মুসলিম শরীফের হাদিস, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। শয়তান মানুষের রগে রগে দৌড়ায়, সোজা কথা। আল্লাহ কর্তৃত্ব দিয়ে দিছেন, যা ভিতরে যেখানে যেখানে যাইতে চাবি যা। কান্দের হাত নিলে এটা যে জায়গায় লাগে ওই জায়গা দিয়ে শয়তান ঢুকে, যার কারণে নবী আলাইহিস সালামকে আল্লাহ ওই কোণার মধ্যে, গোড়ার মধ্যে মোহরে নবুয়ত লাগাইয়া দিছেন। এদিক দিয়ে শয়তান ঢুকতে পারে না, আটকাইয়া দিছেন, রাস্তা বন্ধ। নবী আলাইহিস সালামের কাঁধের মধ্যে কি ছিল? মোহরে নবুয়ত। একদিন নবী আলাইহিস সালাম বলতেছেন, আমি যদি কারো উপর কোনো জুলুম করে থাকি প্রতিশোধ লও। এক সাহাবী কয় আমার কাছে আছে। কি লেগা? আমারে থাপ্পড় দিছেন, আমি একটু থাপ্পড়।
কদি আমি খালি গায়ে আসছিলাম, জামা খোলেন। নবী আলাইহিস সালাম জামা খুলছে, সাহাবী যায় মোহর নবর মতো চুমা দিয়ে দিছে, কইরা দেওয়ার লেগে খুলেছে। আল্লাহ আটকায় দিয়েছেন শয়তানের রাস্তা মোহর নবুয়ত দিয়া। শয়তান কয় সুযোগ নিল কোন? আবদার কয়টা করছে এই পর্যন্ত? আরে মুখস্থ রাখা লাগবে তো। একটা গেল লম্বা হায়াত চাইছে, আর একটা হইলো মানুষের উপর কর্তৃত্ব চাইছে। আল্লাহ দুইটা মঞ্জুর করছে, যা। শয়তান দেখছে চাইলেই তো পাওয়া যায়, কাল্লা আরেকটা দেন না সুযোগ। কি চাস? বলে আপনি তো আদমের সন্তান দিবেন অনেক, তা আমি একা এই সব দিনে কেমনে সামলাম? আমার উপর মায়া দেন না। তো আল্লাহ দিয়ে দিচ্ছেন সুযোগ আরেকটা, যা আদমের যত সন্তান তোর অত সন্তান, যা যা। শয়তান তিন সুযোগ পায়া কয়বার খেলা হবে। ওর ভাষায়ও বলছে আর কি, সূরা আরাফ আয়াত 16, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ সুযোগ যেহেতু দিছে, যাদের কারণে আমারে তাড়াইছে, এখানে আরেকবার পারে। শয়তানরে আল্লাহ তাড়াইছেন কার কারণে? না, দেখছেন আমরাও ধোকায় পড়ে গেছি। শয়তানকে আল্লাহ তাআলা, সাবাস, শয়তানের কারণে। অনেকে আদম হাওয়া বলে, আদম আর হাওয়ার কারণে শয়তানকে আল্লাহ তাড়ান নাই, শয়তানকে আল্লাহ তাড়াইছেন শয়তানের কারণে। এই শয়তানিও বর্তমান বাংলাদেশে চলে। অপরাধ করে আরেকজন, চাপায় আরেকজনের উপর। ওরা আমার নবীকে গালি দেয়, আমি প্রতিবাদ করলে দোষ। ওরা আমার নবীর খতম নবুয়তের মুকুট নিয়ে টানাটানি করে, আমি প্রতিবাদ করলে দোষ। ওরা মুসলিম আলেমকে, নির্দোষ আলেমকে ধরবে, আমি প্রতিবাদ করলে দোষ। এটা শয়তানি তরিকা। দোষ করে একজন, চাপায় আরেকজন। শয়তান কয় সুযোগ লইছে? কয় সুযোগ? এখন তো আদম আলাইহিস সালাম আহারে পেরেশান। আল্লাহ সব তো দিয়ে দিলেন ওরে সুযোগ, আমার কি? আমার কি হবে? আমার সন্তানের কি হবে? আমি কি বুঝাইতেছি? বেদাত কত ভয়ঙ্কর গুনাহ আসলে। আল্লাহ আমার কি হবে? আমার সন্তানের কি হবে? আমারও একটা সুযোগ দেন, আমার সন্তান করে একটা সুযোগ দেন। তা আল্লাহ তাআলা বলেন, জান দিলাম, জান। কি সুযোগ? বলে আপনার সন্তান আমল করবে একটা, আমি নেকি দিয়ে দেব 10টা। গুনাহ করবে একটা, নেকি দিব একটা। শয়তান ধোঁকা দিয়া গুনাহ করাবে একটা, আমল নামায় গুনাহ উঠবে একটা, নেকি করবে একটা, দিয়ে দেব 10টা। এক কোনোদিন 10-এর সাথে পাবে না। মান জাআ বিল হাসানাহ فله عشر أمثالها ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها। গুনাহ করবে একটা, হবে একটা, নেকি করবে একটা, উঠবে কয়টা? আদম আলাইহিস সালাম এক সুযোগ পায়াও বেটার চিন্তা যায় না, বাচ্চা বললে কি মায়া। কাল্লা আমার সন্তান নেকি একটা করব, দিবেন 10টা। শয়তান গুনাহ করাইব একটা, দিবেন একটা। আমার সন্তান নেকি করলে না ভাই, তো ভাবে খেলা দেখবো। অত গান শুনবো ভাবে, নেকি করলে না দিবেন 10টা। তো আল্লাহ কাজান টেনশন করে না, আমি আপনার সন্তানরে ফেরেশতা দিয়া চারদিক দিয়ে ব্রেকেট দিব, শয়তান আসলেই ফেরেশতারা তাড়ায়। হাদিসের কথা, নবী আলাইহিস সালাম বলেছেন, খাবারে মাছি বসলে আমরা যেমন তাড়ায় দিই, ফেরেশতারাও আমাদের চারদিক থেকে শয়তানকে এভাবে তাড়ায় থাকে। কোরআনের আয়াত সূরা রাদের ওই আয়াতের তাফসীরেও কোন মুফাসসির এটা বলেছেন, লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। চারদিক থেকে ফেরেশতারা বেষ্টন করে রাখবে, শয়তান যেন কাছে না আসতে পারে। এইবার তো আদম আলাইহিস সালামের খুশি হওয়ার কথা, তাই না? কিন্তু বাবা তো সন্তানের জন্য সব লাইনের মায়া, কয় চারদিক দিয়া তো ফেরেশতা দিয়ে বেষ্টন করে রাখবো, আমিও তো নিরাপদ জায়গা জান্নাতে আসিলাম, কিন্তু শয়তান তো দূর থেকে কাম সেরে লিছে।
আমার সন্তানকেও ফেরেশতারা চারদিক দিয়ে ব্যারিকেড দিয়া তো বাঁচাইবো, কিন্তু শয়তান যদি দূর থেকে মেরে দেয়, অসসা রিমোট দেন না, রিমোট টিপ দিয়ে টেলিভিশন চলে যায়, এখান থেকে রিমোট টিপ দিয়ে এসি চলে যায়, শয়তান যদি রিমোট দেয় তো তা আমার সন্তান আবার শয়তানি শুরু। তো আল্লাহ আপনি সন্তানের জন্য খুব বেশি মায়া পেরেশান না, শোনেন আমি একবারে দিয়ে দিই আপনারে জান। বলে কি? বলে সারা জিন্দেগি আপনার সন্তান গুনাহ করবে 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 করবে, করতে 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 জীবনের শেষ মুহূর্তে যদি আয়েশা খালি একবার আমারে বলে, ও আল্লাহ আমি গুনাহ করছি, আমারে মাফ করে দাও, জান জান, আমি ওর জিন্দেগির সব গুনাহ মাফ করব। আপনারা মনে মনে চিন্তা করতেছেন, গুনাহ করলো 50-60 বছর, একবারে মাফ, এটা কেমন কথা? এটা কিভাবে সম্ভব? এই বিজ্ঞানের যুগে এটা বোঝানো আমাদের জন্য আরো সহজ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কেন? দেখেন যারা মোবাইল চালায়, কম্পিউটার চালায়, ডিলিট অপশন আছে নি একটা? এখন ধরেন কথার কথা এক জায়গায় 1 কোটি নাম, একটা নাম ডিলিট করা দরকার, তো সিস্টেম কি একটা নাম ক্লিক করে সিলেক্ট করে ডিলিট টিপ দিলে করা যাবে? বলবেন তোরা কথা কও, মুরব্বীরা না কো। 10টা নাম ডিলিট করা দরকার, 10টা সিলেক্ট করে ডিলিট টিপ দিলে করা যাবে। সুবহানাল্লাহ। কিন্তু যদি সবটি ডিলিট করা লাগে তাইলে কোনো সিস্টেম আছে নি? ওই সিস্টেমের নাম কি? কথা কয় না? অল ডিলিটেড টিপ দিয়ে ওকে টিপ দিলে করা যায়। হ্যাঁ কি বলে? সব মোছার সিস্টেম আছে কম্পিউটারে? আসলে সত্যি কথা। আল্লাহু আকবার। আরে দোস্ত, আমার আর তোমার হাতের বানানো কম্পিউটারে যদি অল ডিলিট অপশন থাকে, আরে আমার মালিকের ক্ষমতা বুঝি কম্পিউটারের চেয়ে দুর্বল হয়ে গেছে? আমার মালিক আমার আমল নামায় অল ডিলিটে টিপ দিয়া সবগুলা গুনাহ বুঝি একবারে মুছতে পারেন না? পারেন না? পারেন? খালি পারেন না, মালিকের পাওয়ার আরো বেশি। বলে পাওয়ার আরো বেশি মানে? বলে তুমি দেখো না, এ পোলাপাইন কথা কও আমার সাথে, এই যে 1 কোটি নাম মুছা ফেলছে। আচ্ছা একটা উদাহরণ দিয়ে বুঝাইতে হবে, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। এক লোক এক কোম্পানিতে চাকরি নিছে, তার কাজ হলো বসে বসে নাম টাইপ করা, টাইপিস্ট। খুব ভালো টাইপ পারে, বছরে 100 কোটি নাম টাইপ করছে 1 বছরে। এই কথা কও, কত? 50 বছর চাকরি করছে, প্রতি বছরে 100 কোটি করে টাইপ করলে 50 বছরে কত হয়েছে? হ্যাঁ 50 কোটি। 100 কোটি করে প্রতি বছর হইলে 50 বছরে 5000 কোটি। কত? কত? 5000 কোটি। এখন তো বিলিয়ন আর ট্রিলিয়নের সিস্টেমে অতে 10,000 কোটি 5,000 কোটি কি মানুষের কাছে লাগে না, কিছু গায়েব হয়ে যায়, কোনো বিষয় না। 5,000 কোটি নাম টাইপ করছে কয় বছরে? আহা আমি তো মজা পাইতেছি না, বলবেন কথা কয় বছরে? অফিসের জেনারেল ম্যানেজার আসছে একটু পরীক্ষা করার জন্য কাম কাজ ঠিক মতো চলছে কিনা। আয়েশা তো অবাক হয়ে তাকায় আছে, করছিস কি তুই? কি করছি? কার নাম টাইপ করার কথা মুসলমানের নাম, তুই করছিস খ্রিস্টানের নাম। হায় আল্লাহ বস, এখন কি বল? কয় সবগুলো অল ডিলিটে টিপ দিয়া মুইসালা। কম বলে কম্পিউটারে কারবার হইছে, সব গেছে গা। কত সোজা, কম্পিউটারে ঝামেলা হয়েছে, ভাইরাস, সব মুছে গেছে। তোরও চাকরিটা থাক, আমারটা থাক, ঠিক আছে। এক টিপ দিয়া অল ডিলিটে টিপ দিয়া 5,000 কোটি নাম যা লিখছিল 50 বছরের আমল, এক টিপ দিয়া সব গায়েব করে গেছে। সম্ভব কিনা? কথা বলে না সম্ভব? কিন্তু আমারে বল, এমন কোন সফটওয়্যার কি বের হয়েছে আরেকটা অপশন, যে আরেকটা সুইচে টিপ দিলে অটোমেটিক ওই 5,000 কোটি খ্রিস্টানের নাম অটোমেটিক মুসলমানের নাম হয়ে যাবে? আছে কোনো সিস্টেম? হ্যাঁ, ডিলিট করা জিনিস ফেরত আনা যায়, কিন্তু খ্রিস্টানের নাম তো আর মুসলমানের নাম বানানো যাবে না। কথা কন। আল্লাহ তাআলা কয় তোর কাছে সিস্টেম না থাকলে কি হইছে, ওই সফটওয়্যার আমার কাছে আছে। বলে মানে কি? বলে গুনাহ যদি হয় 5,000 কোটি, তুই অল ডিলিটে টিপ দিয়া, অল ডিলিট হলো কম্পিউটারের ভাষা, শরীয়তের ভাষা হলো অল ডিলিটের অর্থ তওবা নাসুহা। বলে অল ডিলিটের আরবি কি?
আমার হু বুঝায় ডিকশনারি খুঁজে না পায় কই না মূর্খ কয়ে গেল কি বুঝায় বুঝানোর জন্য বলতেছে। কম্পিউটারের ভাষা, শরীয়তের ভাষা তাওবাতুন নাসুহা, অল্টিমেট। আল্লাহ বলেন তুই এই 5000 কোটি গুনার মধ্যে টিপ মারছস, মাফ চাইছস, আমি মুছে দিছি। আরেকটা অপশন আছে, তুই আমলের সুইচে টিপ দিয়ে আমল চালু করে দে, আমি ওয়াদা দিচ্ছি তোকে যেই কয়টা গুনাহ তুই করছিলি এই কয়টা গুনাহ সরায়া সমপরিমাণ নেকি আমি তোর আমল নামায় ঢুকাই। কার কথা? আল্লাহর কথা। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বান্দা তুই তওবা করছস, নেক আমল শুরু করে দিছস, আমি গুনাহ তো মাফ করব। নেক আমলের সুইচে যখন টিপ পড়ছে আমি ওই গুনাহটিরে সরাইয়া ঠিক ওই পরিমাণে নেকি দিয়া তোর আমল নামা ভরে দেব। হযরত আদম আলাইহিস সালাম তো এইবার খুশি, সব যদি মাফই করে দেন তা আমার কোনো টেনশন নেই। তো শয়তান পাইছিল কয় সুযোগ? কি লম্বা সময় বাঁচতে চাইছে, মানুষের মতো নিজেরও পরিবার সন্তান চাইছে, মানুষের উপর কর্তৃত্ব চাইছে। এই 3 সুযোগ পায়া শয়তান খুশি। আদম আলাইহিস সালাম পাইলেন কয় সুযোগ? কথা বলেন, কয় সুযোগ? মুখস্থ হয় নাই। এক হলো নেকি করবে একটা, আমল নামায় উঠবে কয়টা? গুনাহ করবে একটা, উঠবে কয়টা? একটা। 1 সুযোগ। 2 নম্বর সুযোগ ফেরেশতাদের দিয়ে নিরাপত্তা। 3 নম্বর সুযোগ যা গুনাহ করবে মাফ চাইলে সাথে সাথে মাফ। যেই শয়তান দেখছে নবী আদমকে আল্লাহ এই সুযোগ দিয়ে দিয়েছেন, এখন শয়তান লাভ দিয়ে উঠছে, আল্লাহ এটা কি করবে? সব যদি মাফি করে দিবেন তা আমার এই খামাখায় 3 সুযোগ কি জন্য দিয়েছেন? সব তো ফাও গেল না। এই 3 সুযোগ ব্যবহার কইরা আমি আপনার বান্দারে গোমরা করতে করতে শেষ সীমানায় নিয়ে ঠেকাবো। আর আপনি জানিয়ে দিছেন বান্দারে তুই গুনাহ করাইতে করাইতে ওর গুনার পরিমাণ যদি আসমানে নিয়ে ঠেকাস, লাউবালি, আমার কোনো পরোয়া নাই, মাফ চাইলে আমি মাফ করে দেব। তা আমারে খামাকে এই সুযোগটি কি জন্য দিয়েছেন? ঠিক আছে, বান্দার জন্য আপনার এত মায়া, তো আমিও একটা চ্যালেঞ্জ করতেছি, আপনি শুনেন। ওই কি বুঝাইতেছি, বেদাত কত ভয়ঙ্কর জিনিস, মনে আসেনি কথা? শয়তানের চ্যালেঞ্জ শুনেন। সব যেহেতু মাফ করে দিবেন, মাফ চাইলে তো মাফ করবেন, তাই না? আপনিও শুনেন, আমার এই সুযোগ দেওয়া লাগবে না, নিজেরটা নিজেই করে লইলাম। বলে কি, আমিও আপনার বান্দারে দিয়ে এমন গুনাহ করাবো যেন সে তওবা না করে। খেয়াল করেন, আল্লাহ কইছে তওবা করলে সব গুনাহ মাফ। শয়তানকে বান্দার জন্য মায়া না রাখেন, আমিও এমন গুনাহ করাবো সে কি করবে না, তাই তার মাফ হবে না। মুহাক্কিক উলামায়ে কেরাম তো পরেশান হয়ে গেছেন, আরে এই গুনাহ কোনটা যেই গুনাহ মানুষ করে কিন্তু তওবা করে না। খুঁজতে পাওয়া গেছে ওই গুনাহটা হচ্ছে বিদআতের গুনাহ। মানুষ গুনাহ তো করে, মাফ চায় না। কেন চায় না? কারণ সে তো গুনাহই মনে করে না। সে তো মনে করে গরু দিছি জান্নাত হাজির, সে তো মনে করে সিন্নি করছি জান্নাত ফরজ, সে তো মনে করে জশ্নের জুলুসের মিছিল করছি জান্নাত আমার জন্য অপেক্ষা করছে। সে তওবা কেন করবে? বুঝতেছেন কথা? বেদাত এমন এক ভয়ঙ্কর গুনাহ, যে গুনাহ মানুষ করে কিন্তু তওবা করে না। কেন করে না? সে তো গুনাহই মনে করে না, সে তো সওয়াবের কাজ মনে করে। সে আযানের আগে দুরূদ পড়ে, সে গুনাহ মনে করে কি মনে করে? তো সওয়াব মনে করলে তওবা কি জন্য করে? বলেন, সে যে 40 করে গুনাহ মনে করে না সওয়াব মনে করে? সে যে বাৎসরিক করে গুনাহ মনে করে না সওয়াব মনে করে? বলেন না, সে যে ওরস করে গুনাহ মনে করে না সওয়াব মনে করে? হ্যাঁ, কি মনে করে? সওয়াব মনে করে। যদি করে সে তওবা কেন করবে? এটাই তো শয়তান চায়, যে তওবা করলেই তো মাফ। আমি এমন গুনাহ করাবো যেন সে গুনাহ করে কিন্তু তওবা না করে, তাই তো আমি জিতে যাব।
কিছুটা কি বুঝতে পারছেন বেদাত কত ভয়ঙ্কর জিনিস? আসলটা তো রয়ে গেছে। বেদাত কত ভয়ঙ্কর গুনাহ, আসলটা তো রয়ে গেছে। এটা বুঝার জন্য আপনাদেরকে আমি তিনটা জিনিস আগে বুঝাই। এক, আরাফার মাঠে বিদায় হজের সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সাহাবীদেরকে ডেকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়েছেন তোমাদের কাছে দিন পৌঁছানোর, আমি কি আমার দায়িত্ব ঠিকমতো আদায় করেছি? সব সাহাবী একসাথে স্বীকার করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার দায়িত্ব পুরোপুরি আদায় করছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে হাত উঠাইছেন, হাত উঠাই আল্লাহকে সাক্ষী বানাইছেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ আপনিও সাক্ষী থাকেন, আপনিও সাক্ষী থাকেন, আপনিও সাক্ষী থাকেন, আমাকে যাদের কাছে পাঠাইছেন ওরা স্বীকার করেছে আমার উপর অর্পিত দায়িত্ব আমি পুরোপুরি আদায় করছি। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসছেন, সালাম দিয়ে কানে কানে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানাইছেন, আল্লাহ সাক্ষী আছেন। আয়াত নাযিল হয়ে গেছে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ছোট্ট করে তরজমা করি আমার যতটুকু দরকার, পুরো আয়াতের না। বলেন আমার সাথে, আল্লাহ বলছেন আজকে দিন কমপ্লিট। বলেন, কে বলছেন এটা? সবাই বলেন, আল্লাহ বলছেন আজকে দিন কমপ্লিট। সবাই বলেন, মুখস্থ করেন, আমার তিন কথার এক কথা মুখস্থ করেন। আল্লাহ বলছেন আজকে দিন কমপ্লিট। বলেন না, আজকে দিন কমপ্লিট। এক নম্বর কথা মনে রেখে। দুই নম্বর কথা, আমি শুরুতে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরা মায়েদার 67 নম্বর আয়াত, ওই আয়াতে আল্লাহ তাআলা নবীকে হুকুম দিচ্ছেন। কথাটা একটু কঠিন নবীর জন্য। কি কথা? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে যা আসছে আপনি সব উম্মতের কাছে পৌঁছায়া দেন। বলেন কদ্দুর পৌঁছাইতে বলছেন আল্লাহ তাআলা? বলেন আমাকে, কদ্দুর? আরে কথা কর না, অর্ধেক। আরবের কাছে সব পৌঁছায়, বাংলাদেশের মুসলমানের কাছে সব পৌঁছায় না। কদ্দুর? আল্লাহ তাআলা নবীকে বলছেন, ওয়া ইল্লাম তাফআল, আমি যা যা আপনাকে দিছি দ্বীন আর শরিয়া হিসাবে, এটা যদি আপনি পুরোটা না পৌঁছান, কিছু রাইখা দেন, তো মনে রেখেন কাজটা ঠিক করেন নাই। ফামা বাল্লাগতা রিসালাতা, আপনি রিসালাতের দায়িত্ব ঠিকঠাক মতো আদায় করেন নাই। কত বড় ধমক আপনি চিন্তা করছেন? আপনি কি মনে করেন এই ধমক আল্লাহ নবীকে দিছেন? হ্যাঁ, আল্লাহ জানেন না নবী ঠিকঠাক মতো দায়িত্ব আদায় করবেন কি করবেন না? কথা বলেন তো। আল্লাহ নবীকে এত কঠোর ভাবে কেন বললেন? আমাদের গ্রামের ভাষায় একটা কথা বলে, বউ মেরে জি, জি মেরে বউ বুঝায়। জি মেরে বলেন না, বুঝেন না এই কথা? বউর সাথে মন খারাপ হয়ে গেছে, এখন এটা কেমনে বুঝাইবো? তো মায়ের ধরে দেয় চটকারা, জানতো মায়া দুটো খুলে গেছে, আমার কি জন্য বকি? ওটা বউরে বুঝায়, ওই মেয়ে কিন্তু আমার নিজের মেয়ে, ওরে দেখছস কি করছি, তুই তো আরেকবার মায়া, তোরে সাইজ করতে আমার সুমঙ্গল লাগবো। আল্লাহ তাআলা নবীকে এত কঠোর ভাবে বলে আসলে নবীকে বলছেন না, বলছেন ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে, এই নবীর ওয়ারিসরা, আমার নবীরও আমি বলেছি রিসালাত পালন করেন নাই, দায়িত্ব আদায় করেন নাই, পুরোপুরি যদি না পৌঁছান, আপনারাও শুনে দিন যা পাইছেন উম্মতের কাছে পৌঁছায়া দিয়েন। আল্লাহ বলতেছেন পৌঁছায়া দিও, যদি কিছু বলো কিছু রাখো, তুমিও তোমার ওয়ারাসাতুল আম্বিয়ার দায়িত্ব আদায় করো নাই বলে আলেম হিসেবে তুমি দাবি করলেও আমি কিন্তু খাতা থেকে নাম কেটে দিব। তুমি কিছু বলবা, কিছু গোপন রাখবা, আবার নাম দিবা হিকমত, ওই হিকমতের মূল্য আমি আল্লাহর কাছে দেব। বুঝেননি কথা? ওই লাইনে কথা গেলে তো আরেক দিকে যাবে, বাস মুশকিল হয়ে যাবে শেষে। এই বাংলাদেশে আমাদের সমাজে হিকমত এমন একটা শব্দ আছে, খুব চলে, বাজারে খুব হিট আইটেম। আমি তো অনেক চিন্তা করছি হিকমত
বাস্তবে যা দেখতেছি অর্থ যা পড়ছি মিলে না। কোরআনের তাফসীর ইউতিল হিকমাতা মান ইয়াশা, ওই হিকমতের যে তাফসীর পড়েছে রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, ওই হিকমতের অর্থ যা পড়েছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এই হিকমতের কথা যা বলেছি পড়েছি হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এই যত হিকমতের অর্থ কোরআনে যা পড়েছি বাস্তবে তো মিলে না। হিসাব মিলাইতে শুরু করলাম, খুঁজতে খুঁজতে পাইলাম আরে কারবার বাংলাদেশে হিকমত দুই প্রকার। কয় প্রকার? কথা কন। একটা হইলো বাংলা হিকমত, আরেকটা হইলো কোরআনের হিকমত। বলেন না, একটা হইলো বাংলা হিকমত, আরেকটা হইলো কোরআনের হিকমত। বাংলা হিকমত কারে কয়? বাংলা হিকমত হইলো পিঠ বাঁচানোর জন্য সত্যকে গোপন করা, এটা হইলো বাংলা হিকমত। বলেন, পিঠ বাঁচানোর জন্য সত্যকে গোপন করা, এর নাম কি? কোরআনের হিকমত কি? কোরআনের হিকমত হলো যেখানে যা বলা দরকার বলা, যেখানে যা করা দরকার করা, এটার নাম কি? কোরআনের হিকমত। আফগানিস্তানের তালেবান যখন আমেরিকা ঢুকছে, ওরা যদি চিন্তা করতো আমগো কাম শেষ, আমরা এবার খানকা লইয়া বয়া থাকি, আমরা এবার মাদ্রাসা লইয়া বয়া থাকি, আমরা এবার রাজনীতিতে জড়াইয়া যাই, তো আমেরিকার কুত্তার মতো লেজ গুটাইয়া পালায় না। ওখানে যা দরকার ছিল, যেমন কুকুরে এমন মুগুর, যেখানে যা দরকার সেখানে তা দেওয়া, ওইটার নাম হিকমত। ওই জায়গায় জিহাদ হিকমত, ওরা জিহাদ করছে তো জিততে গেছে। কথা বলছি, যেখানে যা দরকার সেখানে তা করা, যেখানে যা বলা দরকার সেখানে তা বলা, এটা হচ্ছে কোরআনের হিকমত। আর বাংলা হিকমত হচ্ছে পিঠ বাঁচানোর জন্য, জেল জুলুম থেকে বেঁচে থাকার জন্য সত্যকে গোপন করা, এটার নাম হলো কি? আমাদেরকে যারা বুঝায় হিকমতের সাথে কথা কও, আমি খেয়াল করছি সব হিকমতের অর্থ হইলো সত্য গোপন করে পিঠ বাঁচাও। আল্লাহ কয় কাম হইব না ফামা বাল্লাগতা রিসালাতা, আমি আমার নবীরে জানাই দিছি, আপনি যদি পুরোপুরি না পৌঁছান কথা, রিসালাতের দায়িত্ব আদায় করেন নাই, আল্লাহর নবীকে আল্লাহ এত বড় কথা বললেন, আমাকে আপনাকে বুঝে আল্লাহ ছেড়ে দিব পিঠ বাঁচানোর জন্য। হ্যাঁ, দুই নাম্বার কথা গেল। প্রথম কথা বলছি সূরা মায়েদা আয়াত 3, দুই নাম্বার কথা বলছি সূরা মায়েদা আয়াত 67। তিন নাম্বার কথা খেয়াল করেন, সাহাবায়ে কেরাম দ্বীনকে কিভাবে আঁকড়ে ধরছেন। ছোট্ট একটা উদাহরণ শুনুন, ছোট্ট উদাহরণ। হযরত জাফর ইবনে আবি তালিব আত-তাইয়ার রাদিয়াল্লাহু আনহু, আপনারা জানেন সেই লম্বা হিস্টোরি, আমি হিস্টোরির দিকে যাচ্ছি না। লম্বা বিচ্ছেদের পর তিনি চলে গেছিলেন কোথায়? হাবশায়। লম্বা বিচ্ছেদের পর তিনি যখন মদিনায় আসছেন, সেদিন খায়বর জয় হয়েছে, খায়বরের কেল্লা জয়। নবী আলাইহিস সালামের জন্য এটা কত যে আনন্দের ছিল। কিন্তু জাফর আসার পর নবী আলাইহিস সালাম এতটা আনন্দিত হয়েছে, নবী আলাইহিস সালাম বলতেছিলেন মা আদরি বিআইহিমা আনা আশাদ্দু ফারহা বিকুদুমি জাফর আম বিফাতহি খায়বার, আমি জানি না, বুঝতে পারছি না আজকে আমার বেশি আনন্দ কোন কারণে লাগছে, জাফর আসার কারণে নাকি খায়বরের কেল্লা জয় হওয়ার কারণে। কি খুশি হয়েছেন নবী? নবীর তো আরো উম্মত আছে, জাফরের তো আরেকজন নবী নাই, তাহলে খুশিটা কার বেশি লাগার কথা? কোন তো কথা কয়, আরে খুশিটা কার বেশি লাগার কথা? হযরত জাফরের, কারণ জাফরের তো আর নবী নাই একজন। আরে কতদিন নবী দেখে না, মদিনায় আয়েশা খালি কোন রকম থাকা শুরু করছে। বছর না ঘুরতেই নবী আলাইহিস সালাম বললেন যুদ্ধে যাওয়া লাগবে। মুতার যুদ্ধ, 3000 সৈন্য নেতৃত্ব দিয়া দিলেন শুরুতে হযরত যায়েদ ইবনে হারিসার হাতে, দিয়েই বললেন ফাইন উসিবা যায়েদ ফাজাফর ইবনে আবি তালিব আলান নাস, যদি যায়েদ শহীদ হয়ে যায় তো মুসলমানদের ঝান্ডা তুলে নেবে জাফর। ওয়া ইন উসিবা জাফর ফাআব্দুল্লাহ ইবনে রাওয়াহা আলান নাস, যদি জাফর শহীদ হয়ে যায় তো ঝান্ডা তুলে নেবে
আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এরপরে নিজেরা পরামর্শ করে নিবি। খেয়াল করে, যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধের আগে অবস্থাটা একটু শোনেন। আর এই ঘোষণা যে আসলো, সাহাবায়ে কেরাম বুঝে গেছেন, আরে যে তিনজনের নাম আসছে একজন আর মদিনায় ফেরত আসবে না। বুঝাটা কি খুব কঠিন? তা আমরাও তো বুঝছি, সাহাবায়ে কেরামও বুঝছেন, যেই তিনজনের নাম উচ্চারিত হয়েছে তারা বুঝেন নাই। কথা বলেন, বুঝেন নাই? এখন কেমন লাগে? হযরত জাফরের কেমন লাগে? এত লম্বা বিচ্ছেদের পর, এত এত কষ্টের পর এখন একটু সুখের সময় আসছে, নবীর কাছে থাকার সময়। এখন এর থেকেও বঞ্চিত হয়ে যাব? কিন্তু এর নাম সাহাবী, আবেগকে কোরবানি দিয়েছেন। আল্লাহ আল্লাহ রসুলের হুকুমের সামনে নিজের ইচ্ছাকে কোরবানি দেওয়া, এর নাম সাহাবী। এই জন্য বলি, আমাদের আমল সাহাবীর থেকে 1000 গুণ বেশি হোক। তাদের ইখলাস, তাদের তাকওয়া, তাদের কোরবানি, এগুলার কারণে আমাদের সারা জিন্দেগির আমল একসাথে করলেও একজন সাহাবীর পায়ের ধুলার মূল্য হবে। এটাই হচ্ছে মূল কথা। হযরত জাফর সোজা ঘরে চলে গেলেন। আহা, আমি ফেল করতাম নির্ঘাত, আমার ইমানের জাহালত। হযরত জাফর ঘরে চলে গেলেন, বিবির কাছে বিদায় নিলেন। বিবি খালি জিজ্ঞেস করছেন, নবী বলেছেন আচ্ছা ঠিক আছে। কেমন বিবি? ওই যে আল্লাহ যার সাথে যেমন মিলাইছে, আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন। কিন্তু বিপত্তি বাইরে গেল বাচ্চাগুলোর জন্য। 1 মেয়ে 3 ছেলে, মোহাম্মদ, আউন, আব্দুল্লাহ, 3 ছেলে। আব্দুল্লাহ, বাচ্চারা সাধারণত বাবা যখন ঘর থেকে বের হয়, ওদের একটা কমন প্রশ্ন আছে, যারা বাবা তারা জানেন। পিচ্চি যদি ঘরে বাচ্চা থাকে, কি প্রশ্ন হয়? সাবাস, আব্বু কই যাও? এই যে বলে ফেলছে আমি বলার আগে, তার মানে এটা কমন, মানে কত কমন, খেয়াল করে। আব্বু কই যাও? আব্দুল্লাহ জিজ্ঞেস করে বলছে একটু বড়, আব্বু কই যাও? কি জবাব দিলেন জাফর? জবাব নাই। অন্যদিন তো জবাব দিছে, তোমার বড় চাচুর কাছে যাই, নবী আলাইহিস সালামের কাছে যাই, বাজারে যাই, ওই কাজে যাই। আজকে কি জবাব দিবেন? হযরত জাফর কথা বলেন না, দৃষ্টি সামনে মসজিদে নববীর দিকে। সাহাবী কি জিনিস শোনেন না? হ্যাঁ, আল্লাহ বিপত্তি বাধায় দিছে। ওই আউর ছোটটা তো বুঝে না কিছু, গড়াগড়ি খায়। আউন কি করছে? পিছন দিয়ে হযরত জাফরের কাপড় ধইরা ঝুলে গেছে। একটু নিজের সন্তানকে কল্পনা করেন তো, এই বাচ্চা ফালায়া যায় কেমনে? জানে আর জিন্দেগিতে আসা হবে। খালি বিবিরে ডাক দিয়ে বলছে উঠায় নাও, উঠায় নাও। সোজা চলে গেছেন মুতার প্রান্তরে। তুমুল লড়াই শুরু হয়ে গেছে। হযরত যায়েদ শহীদ, জাফর ঝান্ডা তুলে নিছে। 1 হাত কাটা গেছে, আরেক হাতে ঝান্ডা। ওই হাতও কাটা। জাফর জমিনে লুটে পড়ছেন, আঘাতের উপর আঘাত। সাহাবায়ে কেরাম ঝান্ডা খুঁজতেছেন, কারণ আব্দুল্লাহ ইবনে রাওয়াহার কাছে ঝান্ডা তো পৌঁছাইতে হবে। জাফরও পায় না, ঝান্ডাও পায় না। খুঁজতে খুঁজতে দেখে হযরত জাফর ওই মাঠের এক কোনায় 2 হাত কাটা ঝান্ডাটারে কামড় দিয়া ধরে ছাড়ে না, খুলতে পারে না। খালি শোনাইছেন তৃতীয় আব্দুল্লাহ ইবনে রাওয়াহার কাছে ঝান্ডা দিতে হবে। নবী বলেছেন এই কথা শোনার সাথে সাথে জাফর ঝান্ডা ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার। দোস্ত, 3টা কথা শোনাইছি, পিছনের থেকে আবার আসেন। প্রথম কথা শোনাইছি, আল্লাহ বলেছেন আজকে দিন কমপ্লিট, নাম্বার 1। 2 নাম্বার সূরা মায়েদা আয়াত 67, প্রথমটা আয়াত 3। আল্লাহ নবীকে বলেছেন বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা পাঠাইছি সব পৌঁছায়া দিবেন। 3 নাম্বার সাহাবায়ে কেরাম দ্বীনকে কিভাবে আঁকড়ে ধরছে, এই 3টা জিনিসকে একসাথে করে পেছন থেকে আবার সমাধান শুরু করে। বেদাত কত ভয়ঙ্কর জিনিস। একটা বেদাত করা মানে আল্লাহ যে বলেছেন আজকে দিন কমপ্লিট, আপনি আল্লাহকে বলছেন আপনি মিথ্যাবাদী, দিন কমপ্লিট হয় নাই, 40 করা এটা দিন।
ওরস করা এটা দিন, আযানের আগে দুরূদ পড়া এটা দিন। আপনি কোরআনে বলেন নাই, না বইলা ঘোষণা দিলেন দিন কমপ্লিট। সুতরাং আপনি মিথ্যাবাদী, আপনি বেদাত করছেন। কত ভয়ঙ্কর গুনাহ একটু তো লক্ষ্য করেন। আপনি আল্লাহকে মিথ্যাবাদী বলছেন, আপনি বিদআত করছেন। নবীকে আল্লাহ বলেছিলেন বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা দিছি সব পৌঁছায় দেন। একটা বিদআত করছেন মানে আপনি নবীকে বলছেন, আপনি দায়িত্ব অবহেলা করেছেন। ওরস করার দিন ছিল, আপনি বাংলাদেশের মুসলমানের কাছে এই দাওয়াত পৌঁছান নাই। দাঁড়ায় মিলাদ পড়া দিন ছিল, বাংলাদেশের মুসলমানের কাছে এই দিন আপনি পৌঁছান নাই। সুতরাং আপনি রিসালাতের দায়িত্বে অবহেলা করেছেন। ও দোস্ত, 3 নাম্বার, আপনি এক একটা বিদআত করছেন মানে আপনি ওই সাহাবী যারা দ্বীনের জন্য জীবনের শেষ পর্যন্ত দাঁত দিয়ে আঁকড়ায়া ঝান্ডা তুলে নিছে, ওই সাহাবীদেরকে আপনি বলছেন আপনারা আমার কাছে দিন পৌঁছান নাই। নবী বলেছিলেন আলা ফালইউবাল্লিগি শাহিদুল গায়ব, উপস্থিতরা অনুপস্থিতদের কাছে দিন পৌঁছায় দাও। আপনি কি বলতে চাচ্ছেন? হ্যাঁ, এক একটা বিদআত করছেন মানে কোটা এই খায়রুল কুরআন শ্রেষ্ঠ মানুষগুলোকে আপনারা অপবাদ দিচ্ছেন যে সাহাবীরা আমাদের কাছে দিন পৌঁছান নাই। এটা আপনারা বিশ্বাস করতে পারেন, আমরা এটা বিশ্বাস করতে রাজি না। বিশ্বাস করতে বিদআত কত ভয়ঙ্কর জিনিস, কেমনে বুঝলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিদআত থেকে হেফাজত করুন। সুন্নত ছেড়ে দিবেন তো অটোমেটিক বিদআত ঢুকে যাবে, এটা মনে রেখে। যে কোনো আমলের সুন্নত তরিকা আছে কি নাই? বলেন, যে কোনো আমলের সুন্নত তরিকা আছে কি নাই? মৃত ব্যক্তি কেউ মারা গেলে তার জন্য কিছু করণীয় সুন্নত তরিকা আছে কি নাই? কি তরিকা? জাফর ইবনে আবি তালিব শহীদ হয়েছেন, নবী কইছেন তার ঘরে খানা পাঠায়। কাজে খানা কে পাঠাবে? যার ঘরে মরছে না বাহিরের মানুষ? আর আমাদের সুন্নত হইল যে মারা গেছে তার ঘরে খানার আয়োজন, বাইরের মানুষ আর খাইবে। সুন্নত হইল না উল্টো হইল? বলেন, এটার নাম শরিয়া? না না, শরীয়ত তুমি চেনো নাই, জরুরত চেনো নাই, বিদআতও চেনো নাই। এই জন্য শুরুতে কয় জিনিস মুখস্থ করাইছে? বলেন তো, শরীয়ত, জরুরত, বিদআত। হিসাব সোজা, একদম ক্লিয়ার। আল্লাহ তাআলা আমাদেরকে বিদআত থেকে হেফাজত করেন। আজান কয়টায়? আজান হয়ে গেছে। তাইলে আমি আগেই বলেছি যে বিদআত শুরু করি, যদি সময় পাই তাহলে শিরিকে ঢুকুম, আর কোত্থেকে ঢুকুম। আবার যদি কোনো সময় আসা হয় ওই বেড়াকে যদি মনে থাকে শিরিক দিবা, আবার শিরিক নিয়ে কথা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নতের জিন্দেগি দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।